বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক কিভাবে টেকনিকে মনে রাখা যায়, আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে চিত্রে একটি রিং ও একটি ফাঁপা সিলিন্ডার আছে। এই চিত্রে একটি ফাঁপা গোলক, এই চিত্রে একটি চাকতি এবং একটি নিরেট সিলিন্ডার আছে এবং এই চিত্রে একটি নিরেট গোলক আছে। তো আমরা এখানে 1 2 3 4 5 6 রকম জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা এই 6 রকম জিনিসের জড়তার ভ্রামক নির্ণয় করব। তো আমরা জানি জড়তার ভ্রামক I = mr²। তো আমরা প্রত্যেকের সাথে I = mr² দেব। এখন আমরা লিখলাম I = mr² প্রত্যেকের ক্ষেত্রে। তারপরে আমরা প্রত্যেককে 2 দ্বারা গুণ করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি I = 2mr²। এখন প্রথমটাকে আমরা 2 দ্বারা ভাগ দেব, দ্বিতীয়টাকে 3 দ্বারা ভাগ দেব এবং তৃতীয়টাকে 4 দ্বারা ভাগ দেব এবং চতুর্থটাকে 5 দ্বারা ভাগ দেব। তাহলে সূত্রগুলো এরকম দাঁড়ালো। এখন কাটাকাটি করার পরে সূত্রগুলো কোন অবস্থায় দাঁড়ায় আমরা দেখি। তাহলে আমরা রিং বা ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক পেলাম I = mr²। ফাঁপা গোলকের জড়তার ভ্রামক পেলাম I = 2/3mr²। চাকতি ও একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক পেলাম I = 1/2mr²। এবং নিরেট গোলকের জড়তার ভ্রামক পেলাম I = 2/5mr²। তো এইভাবে আমরা 6টা জিনিসের জড়তার ভ্রামক মনে রাখতে পারি। তো এখন আমরা আসি অন্য একটি সূত্রে। এখন আমরা রডের বা দণ্ডের জড়তার ভ্রামক এর সূত্রটি টেকনিকে মনে রাখব। তো এখানে এই রডটির একটি সুষম দণ্ডের মধ্যবিন্দুতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I নির্ণয় করব এবং আরেকটি সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে, এই এক প্রান্ত অথবা এই এক প্রান্ত, যে কোনো এক প্রান্ত দিয়ে অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। তো আমরা যেহেতু একটি সুষম দণ্ডের ইংরেজি রড দ্বারা বোঝাতে পারি, সেহেতু আমরা এখানে আরকে যদি ভাঙি তাহলে আমরা পাবো, আমরা আরকে যদি ভেঙে লিখি তাহলে 1 এবং 2 পাবো, অর্থাৎ 12 সংখ্যাটি পাবো। আবার যদি 1 এবং এই 2 যোগ করি তাহলে 3 সংখ্যা পাওয়া যায়। আমরা যখন সুষম দণ্ডের মধ্যবিন্দুতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব তখন আমরা এই 12 এই অক্ষরটি ব্যবহার করব, 12 সংখ্যাটি ব্যবহার করব এবং সুষম দণ্ডের এক প্রান্তে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক যখন বের করব তখন 1 + 2 অর্থাৎ 3 এই সংখ্যাটি বের করব, ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা মধ্যবিন্দুতে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক I = লিখতে পারি, আমরা 12 সংখ্যাটি ব্যবহার করলে জড়তার ভ্রামক I = 1/12ml² বলতে পারি। এখানে এলটা হলো এই দণ্ডটির দৈর্ঘ্য এবং এমটা হলো দণ্ডটির ভর। আবার সুষম দণ্ডের এক প্রান্তে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক I, তখন আমরা 1 + 2 অর্থাৎ 3 সংখ্যাটি ব্যবহার করব, তখন জড়তার ভ্রামক হবে
তখন জড়তার ভ্রামক হবে I=1/3 ml²। তাহলে আমরা দুইভাবে জড়তার ভ্রামক মনে রাখতে পারবো। যদি সেটি মধ্যবিন্দুতে গুণনক্ষ হয় সুষম দণ্ডের, তখন 1/12 ml², এবং যদি এক প্রান্তে যায় অক্ষটি, তাহলে I=1/3 ml²। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা নিরেট গোলকের স্পর্শক সাপেক্ষে জড়তার ভ্রামক I নির্ণয় করব। তো এটা করতে গেলে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যটা জানা লাগবে। তো একটি বস্তু ভরকেন্দ্র যদি জি হয়, তখন তার জড়তার ভ্রামক IG, এবং এই অক্ষের সাপেক্ষে এইচ দূরত্বে যদি আরও একটা অক্ষ থাকে, তখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I=IG + mH²। এখন আমরা নিরেট গোলকের ক্ষেত্রে নিরেট গোলকের স্পর্শক সাপেক্ষে জড়তার ভ্রামক যখন নির্ণয় করব, তখন এই অক্ষে যেখানে ভারকেন্দ্র আছে সেখানে আমরা একটা নিরেট গোলক স্থাপন করলাম, যে গোলকের ব্যাসার্ধ R। তো নিরেট গোলকের মাঝ দিয়ে কোনো অক্ষ গেলে তার জড়তার ভ্রামক আমরা জানি 2/5 mr²। কিন্তু যখন তার স্পর্শক বরাবর আরেকটি অক্ষ চিন্তা করব, তখন জড়তার ভ্রামক I=IG + mH²। তো এখানে IG নিরেট গোলকের জড়তার ভ্রামক =2/5 mr², আর এখানে m বস্তুর ভর এবং এইচটা হলো গোলকের ব্যাসার্ধ। তো H= আমরা R ধরতে পারি, যেহেতু এই অক্ষটি এই অক্ষের স্পর্শক বরাবর, সুতরাং এখানে এর মান হলো R। তো সেক্ষেত্রে আমরা 2/5 mr² সাথে যদি mr² যোগ করি, তখন অ্যান্সারটা হবে 7/5 mr²। তাহলে আমরা বুঝলাম নিরেট গোলকের স্পর্শক সাপেক্ষে জড়তার ভ্রামক I=7/5 mr²। তো এখন আমরা নির্ণয় করব নিরেট চাকতির স্পর্শক সাপেক্ষে জড়তার ভ্রামক তখন হবে IG + mH²। তো এই একটা চাকতি, নিরেট চাকতি, এর জড়তার ভ্রামক আমরা বলতে পারি। এখন নিরেট চাকতির জড়তার ভ্রামক আমরা যদি IG ধরি, তাহলে এর IG তখন হবে 1/2 mr²। তো এই IGর মানে যদি 1/2 mr² বসাই, এবং এখানে m এবং h এর মানটা হলো r এর সমান, অর্থাৎ চাকতির ব্যাসার্ধের সমান, তাহলে IG + mr² যোগ করলে আমরা পাবো, তখন সমীকরণটি দাঁড়াবে I=3/2 mr²। এবং আমরা আগেই প্রমাণ করেছি নিরেট গোলকের স্পর্শক সাপেক্ষে জড়তার ভ্রামক I=7/5 mr²। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব আয়তাকার দণ্ডের কেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এইটা হলো আয়তাকার দণ্ড। এই দণ্ডের দৈর্ঘ্য হলো L এবং প্রস্থ হলো B। তো আমরা একটি যদি কর্ণ, এখান থেকে যদি কর্ণ টানি, তাহলে অক্ষটি ঠিক কর্ণের মধ্যবিন্দু দিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এর কর্ণের মানটা বের করি, তখন কর্ণকে যদি আমি x ধরি, তাহলে x² = L² + B²।
তো এইটাকে আমরা যদি আয়তাকার দণ্ড না ভেবে যদি সোজা একটা দণ্ড ভাবি, তখন এই কর্ণটাই হলো দণ্ড। তো সেক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক পাব, রডের যে জড়তার ভ্রামক ছিল 1/12 ml স্কোয়ার, ml স্কোয়ার, কিন্তু আমি এখানে এল স্কোয়ারের পরিবর্তে দেব এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের মান হলো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দণ্ডটা হলো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের পরিবর্তে দেব এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আয়তাকার দণ্ডের ভরকেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 1/12 m ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আশা করি আপনারা অনেকগুলো বস্তুর জড়তার ভ্রামক টেকনিকে এভাবে মনে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।